আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পিচ্চি মাছ নিয়ে কথা বলবো। খুবই কিউট একটা মাছ। আজকে এই মাছটার কেয়ার সম্পর্কে জানবো, কিভাবে আপনি ট্যাঙ্কের মধ্যে এটাকে রাখতে পারবেন। আপনার কি এই মাছটা আসলেই কেনা দরকার নাকি দরকার নেই, তার কি কি রিকোয়ারমেন্টস দরকার, কিভাবে রাখতে হয়, কোন এনভায়রনমেন্টে রাখতে হবে, ব্রিডিং কিভাবে করাবেন, টেম্পারেচার কি, সব বিষয় নিয়ে কথা বলবো আজকে পোলার প্যারটের। তো অনেকগুলো টপিক আছে এই রিলেটেড, আজকে সবগুলো টপিক নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে। তার আগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করতে ভুলবেন না। সো পোলার প্যারটের সাইজ, এইটা বেসিক্যালি স্পিসিস হচ্ছে আপনার প্যারট ফিশ থেকেই হয়েছে। দেখতে সেম কাইন্ড অফ লাগে, আপনারা অনেকেই বলেন এটার নামই পোলার প্যারট। সো অবভিয়াসলি এইটা স্পিসিস হচ্ছে প্যারট ফিশের সেম কাইন্ড অফ ফিশ। অ্যান্ড এই ফিশটা দেখতে খুবই কিউট। এইটা আপনার প্যারট ফিশের মতো এত বড় হয় না, এটার সাইজ হচ্ছে 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। 5 ইঞ্চি আমি একটু বড় বলে ফেলেছি, এর থেকে একটু ছোট হবে। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। এই মাছটা যখন ছোট থাকে তখন অতটা বেশি সুন্দর লাগে না, বাট যখন বড় হয়ে যায়, বড় বলতে খুব বড় হয় না, অর্থাৎ 4 থেকে যখন 5 ইঞ্চির মাঝামাঝি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এই মাছটা যে ফিনগুলো আছে সেটা অনেক বেশি শার্প দেখায়। অ্যান্ড তখনই এই মাছটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে, খুবই গর্জিয়াস লাগে ঠিক ওই টাইমটাতে। এই মাছটা ছোট হওয়ার ফলেও দেখা যাচ্ছে অনেক সুন্দর। এটা প্যারট ফিশের থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফর দিস কাইন্ড অফ অ্যাট্রাকশন। 2 নাম্বার কথা বলবো হচ্ছে এটার বিহেভিয়ার অ্যাকচুয়ালি কেমন। তো যেহেতু প্যারট ফিশ থেকে এসেছে, একটু অ্যাগ্রেসিভ হবে, বাট এটা সেমি অ্যাগ্রেসিভ, অর্থাৎ অনেক সময় অ্যাগ্রেসিভ আবার অনেক সময় নন অ্যাগ্রেসিভ। অর্থাৎ টোটালি ডিপেন্ড করে ফিশের উপর, সে কখন কোন বিহেভিয়ার সে দেখাবে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় এই মাছটা খুবই খুবই প্লেফুল, খুবই হ্যাপি থাকে অলওয়েজ, কখনই ঝামেলা করে না। বাট ঝামেলা করে অন্য ফিশের সাথে যখন আপনি রাখবেন এই মাছটাকে, তখন অনেক সময় ঝামেলা করতে পারে যদি কমফোর্টেবল ট্যাঙ্কমেটস না হয়, সেক্ষেত্রে এটা প্রবলেম করতে পারে। তো এই মাছটা দেখা যাচ্ছে যে আপনি একটা টেম্পারেচারের মধ্যে রাখলেন, অর্থাৎ টেম্পারেচার বলতে বোঝাচ্ছি একটা পরিবেশের মধ্যে আপনি রাখলেন, একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি রাখলেন এটাকে। তো এই মাছটা অ্যাকচুয়ালি নিজে একটা নতুন পরিবেশ সৃষ্টি করে থাকতে পছন্দ করে। হ্যাঁ, আপনার ট্যাঙ্কের মধ্যে যদি কোনো প্লান্টস থাকে, তখন সে কী করবে, সেই প্লান্টসগুলোকে সে টুল্লাই ফেলাবে, মানে একদম এলোমেলো করে দিবে। সে নিজের থাকার মতো একটা পরিবেশ সে নিজেই বানিয়ে নেয়। দেখবেন অনেক সময় যে পাথর, অ্যাকুরিয়ামের নিচে গ্রাভেল যেগুলো দেওয়া থাকে পাথর, সেই পাথরগুলো সে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সো দেখতে অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো লাগে এই মাছটাকে। অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের একটা মাছ নিয়ে আমি কথা বলতেছি, এই জন্য আমারও অনেক ভালো লাগতেছে। তো এই যে তার মুভমেন্টগুলো, এগুলো দেখেই আসলে অনেক সুন্দর লাগে। তো যখন এটা ফুললি অ্যাডাল্ট হয়ে যায়, অর্থাৎ 4 থেকে 5 ইঞ্চি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে কেন তার এই খেলাধুলোগুলো ভালো লাগবে না? খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে এই মাছটা নিয়ে, সেটা আমি ভিডিওর এক পর্যায়ে বলবো ইনশাল্লাহ। তো এবার আমি পিএইচ সম্পর্কে কথা বলবো, কোন পিএইচ লেভেলে এই মাছটাকে রাখতে হবে। তো পিএইচ লেভেল নিয়ে কথা বলার আগে একটা কথা বলে নিই, আমরা যারা আসলে অ্যাকুরিয়ামে মাছ রাখি বা নতুন নিতে চাচ্ছি, তারা আসলে পিএইচ লেভেল সম্পর্কে অতটাও অবগত না, বা পিএইচটা কী সেটাও আমরা জানি না। আর যদিও আমি এই ভিডিওটাতে পিএইচ কী, কীভাবে মেনটেন করবেন এগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট এই ফিশের পিএইচ লেভেল, ওয়াটার লেভেল বা পিএইচের যে মাত্রাটা, সেটা আমি আপনাদেরকে বলে দিব। সেটার মাত্রাটা হচ্ছে 6.5 থেকে 7.5। যারা পিএইচ বোঝেন বা মাপতে পারেন তারা এই পিএইচটা মেনটেন করতে পারেন। আর আদারওয়াইজ কোনো দরকার নাই, এটা খুব একটা ম্যান্ডেটরি না যে করতেই হবে এমনটা না, বাট করলে বেটার হয়। ফিশ সবসময় হেলদি থাকবে, সুস্থ থাকবে, একদম অ্যাকুরেট থাকবে অলওয়েজ।
তো চাইলে এটা করতে পারেন। আর যদি চান পিএইচ লেভেল নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও বানাই, একটা ডিটেইলড ভিডিও বানাই, তাহলে আপনি আমাকে কমেন্টে বলতে পারেন যে হ্যাঁ একটা ভিডিও বানান, তো আমি বানিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আমরা টেম্পারেচার নিয়ে কথা বলবো পিএইচ লেভেলের পরে। তো এইটার টেম্পারেচার আপনি 24 থেকে 30-এর মধ্যে রাখবেন, ভুলেও যাতে 24-এর নিচে না নামে। তো যখন একটু কোল্ড ওয়াটারে যাবে তখন এই মাছের অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়, ফাঙ্গাস লাগে, হোয়াইট ফাঙ্গাস, এই ডিজিজ ও ডিজিজ, মানে বলতে বলতে মুখের ব্যথা হয়ে যাবে, এত পরিমাণে প্রবলেম হয়। তো টেম্পারেচার আপনি কখনোই 24-এর নিচে নামাবেন না। সবচেয়ে অপটিমাম টেম্পারেচার হচ্ছে এই ফিশের জন্য 26-27, এই টেম্পারেচারটা বেস্ট, যে কোনো মাছের জন্যই বেস্ট, বাট এই মাছের জন্য স্পেসিফিকভাবে আমি বলতেছি 24-এর নিচে নামতে দিবেন না, দিলেই কিন্তু ফিশের সমস্যা হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, হিটার লাগাতে হবে আপনার ট্যাঙ্কের মধ্যে যদি হিটার না থাকে। এটা ম্যাক্সিমাম সময় আমরা শীতকালে লাগিয়ে থাকি হিটারটা। তো আপনি যদি মেনটেন করতে না পারেন, আপনি রুমের মধ্যে এসি লাগিয়েছেন, সেই রুমে আপনি ট্যাঙ্ক রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কের পানিটা একটু ঠান্ডা থাকবে। তখন আপনাকে দেখতে হবে যে আপনার ট্যাঙ্কের ওয়াটারটা কি খুব ঠান্ডা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে হিটার ইনস্টল করতে হবে যদি প্রচুর ঠান্ডা হয়, আদারওয়াইজ এটা দরকার নাই। এরপরে আমরা এটার ব্রিডিং নিয়ে কথা বলবো। পোলার প্যারটের ব্রিডিং খুবই ইজি, আপনি ঘরে বসে করতে পারবেন, একটা অ্যাকুরিয়ামের মধ্যে করতে পারবেন ব্রিডিং। আপনি শখের বসে রাখছেন মাছ, দেখতে পেলেন যে 2 দিন পরে আপনার মাছ ডিম দিয়ে দিয়েছে, কিছুদিন পর বাচ্চা দিয়ে দিয়েছে, এত ইজি এটার ব্রিডিং করানো। তো আজকে আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে রাখতে হয়। তো এটা ব্রিডিংটা করাবেন, একটা মেল রাখবে, একটা ফিমেল রাখবে, অর্থাৎ একটা ছেলে মাছ লাগবে, একটা মেয়ে মাছ লাগবে। তো এই জন্য অবশ্যই আপনাকে একটা বড় ট্যাঙ্ক সাইজ রাখতে হবে ব্রিডিংয়ের জন্য। আমরা যে কোনো ট্যাঙ্কের মধ্যে ব্রিডিং করাতে পারি, বাট একটু বড় ট্যাঙ্ক লাগবে ব্রিডিং করানোর ক্ষেত্রে। বিকজ যখন আপনি একটা ভালো এনভায়রনমেন্ট দিবেন, একটা বড় এনভায়রনমেন্ট দিবেন, তখন তারা বুঝে যায় যে, বা যখন তারা নিজের মতো একটা এনভায়রনমেন্ট পাবে, তখন তারা নিজেই ব্রিডিং করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে। তো একটা মেল রাখবেন, একটা ফিমেল রাখবেন। এখানে একটা সমস্যা করতে পারে, সেটা হচ্ছে তারা নিজেদের মধ্যে একটু ঝগড়া করতে পারে, অর্থাৎ ছেলে এবং মেয়ে যে মাছগুলো আছে তারা নিজেদের মধ্যেই ঝগড়া করবে, আবার দেখবেন কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে আবার মিল হয়ে গিয়েছে। তো এইভাবেই তারা ব্রিডিং করে থাকে, খুবই ইজিলি এটা আপনি বুঝতে পারবেন, তারা নিজেরাই ব্রিডিং করে। আর এর ট্যাঙ্কমেট সম্পর্কে কিছু বলি, আপনি অনায়াসে এই 3 ফিটের ট্যাঙ্কে এই মাছটাকে রাখতে পারবেন, আপনি 4-5টা মিনিমাম রাখতে পারবেন 3 ফিটের ট্যাঙ্কের মধ্যে। আপনি চাইলে অন্য মাছও এটার সাথে অ্যাড করতে পারেন, চাইলে এটার ট্যাঙ্কমেটস আমি কয়েকটা বলে দিচ্ছি যদি রাখতে চান। প্যারট ফিশ অ্যান্ড ইরিডিসেন্ট শার্ক, যেটাকে আমরা হোয়াইট শার্ক বা ব্ল্যাক শার্ক নামে জানি, আমার চ্যানেলে এই নিয়ে অনেক ভিডিও করা আছে। আপনারা যদি চান একটা অন্য ডিটেইল একটা ভিডিও বানাই পোলার প্যারটের ট্যাঙ্কমেটস নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমি একটা চিন্তা করে দেখতে পারি যে বানাবো। তো আপাতত দুটো বলে দিলাম আমি আপনাদেরকে, এই দুটো রাখতে পারবেন ইনশাল্লাহ। অ্যান্ড ব্রিডিংয়ের ব্যাপারটা গেল, মারামারি করতে পারে ফার্স্ট টাইম, বাট একটু পরে কিন্তু মেল হয়ে যাবে। ট্যাঙ্কমেটস এগুলো রাখবেন ইনশাল্লাহ, খুবই ইজিলি কিন্তু ব্রিডিং করানো যাবে। অ্যান্ড ট্যাঙ্ক সাইজটা একটু বড় দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না, ইজিলি ব্রিডিং করে যাবে। আর এই মাছটা সম্পর্কে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস কি জানেন, এই মাছটাকে যখন আপনি দেখবেন ট্যাঙ্কের সামনে গিয়ে, অবভিয়াসলি এই মাছটা আপনাকে ফলো করবে। আপনি এইদিকে যাচ্ছেন, ওইদিকে যাচ্ছেন, আপনাকে অলওয়েজ ফলো করবে সে। যে এই জিনিসগুলা আপনি জাস্ট হ্যান্ডটা ফিডিং যেভাবে করে, হ্যান্ড ফিডিং, অথবা ট্যাঙ্কের গ্লাসের মধ্যে হাতটা জাস্ট একটু নাড়াবেন, আপনার হাত যেদিকে নাড়াবেন মাছটা সেই দিকে যাবে, আপনি এইদিকে বাম পাশে মুভ করবেন, বাম পাশে যাবে। তো এই যে ইন্টারেস্টিং জিনিসগুলো খুবই ভাল লাগে কিন্তু এই মাছের। তো এই জন্য আমার খুবই পছন্দের একটা মাছ, ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব আমার নেক্সট অ্যাকুরিয়ামের মধ্যে।
অ্যান্ড এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, নিজেরা ভালোভাবে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি এইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।